এখানেই এরকম চকচক করছে। এই হচ্ছে 150 শাক। গুড মর্নিং। আজকে আমাদের পেলিংয়ের ছেড়ে যাওয়ার দিন। আজকে আমরা এখান থেকে চলে যাব, আর আমরা চলে যাব হচ্ছে রা বাংলা। তো রা বাংলায় যেতে যেতে আমাদের যে একটা দুটো সাইট সিন আছে সেটা করে আমরা রা বাংলায় ঢুকবো গিয়ে। আজকে পুরো রা বাংলায় থাকবো, কালকে রা বাংলা ছেড়ে দিয়ে আবার চলে যাব এনজিপিতে যথারীতি বাড়িতে। আজকে সকালবেলায় মনটা পুরো ভরে গেল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে। মানে দুদিন ওয়েদার ভালো ছিল না বলে দেখতে পাইনি, এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। এই যে দেখুন সকালবেলায় একদম ভালো দেখা যাচ্ছিল, আমি ভিডিও করলাম। এখনও এত বেলাতে রেঞ্জটা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে। এবার আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আর সবাই মিলে রেডি। হোটেলটা দুলাভাই সব কিছু দেখেছে, দেখে সব সেট করেছে। ব্রেকফাস্ট ওরা খাচ্ছে হচ্ছে অমলেট আর বাটার। এই হচ্ছে পুরি সবজি। হচ্ছে রান্নাঘর, এখানে দুজন শেফ আছে, একজন বাঙালি শেফ, কি যেন নাম আপনার? চিন্টু। আর আপকা ক্যা নাম হ্যাঁ? উমেশ। এরা আমাদেরকে ভালো করে বেশ রান্না করে খাইয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন ওদের। কিয়ং টুলকু বার্ড পার্ক, এখানে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। বিভিন্ন ধরনের পাখির সমাহার এখানে রয়েছে। ওনাদের বক্তব্য আরও ভেতরে গেলে দেখতে পাবো, তবে সামনেটা খুব সুন্দর করে সাজানো। বাচ্চারা এসে খুব ভালো এন্টারটেন এখানে করতে পারবে। আর এখানে খুব সম্ভবত কফি তো নয়, এটা ওই বনকুল টাইপের যে কুলগুলো হয় সেই গাছে কুলগুলো ঝুলছে। বার্ডস প্যারাডাইজ আমার খুব প্রিয় জায়গা হলো, যেহেতু গাছ এবং পাখি দুটোকে একসাথে পেয়েছি। আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে আমি পাখি, গাছ, নেচার প্রিয়। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে একটা সিনসোর ব্রিজের কায়দায় ব্রিজ তৈরি করা রয়েছে, ঝুলন্ত ব্রিজ। ডোন্ট ডিস্টার্ব। আগে পুরো এই ওপেন এভিয়ারি ছিল, মানে পুরো পাখি খোলা থাকতো ওপেন এভিয়ারিতে। এখন ওদের বক্তব্য যে এই কেজগুলো করে দিয়েছে, যেহেতু কিছু পাখি চলে যাচ্ছে ওই জন্য এই এভিয়ারির মধ্যে এখন ওপেন এভিয়ারি। ওই দেখ সানকোনিয়ার। এইদিকে তো এসে তোল না, কাজটাকে তোল না। এই যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইয়েলো সাইড কোনুর। ওপেন এভিয়ারির মধ্যে এতগুলো পাখি একসাথে দেখতে পাওয়া, ইটস জাস্ট ওয়ান্ডারফুল। হ্যালো, কাম কাম। নিচে খরগোশ রয়েছে। তো চমৎকার একটা, মানে এত বড় বার্ডস এভিয়ারি, এত ভালো পার্ক, কোনো তুলনা নেই। দেখুন ব্রিজটাও কি সুন্দর, মানে এভরিথিং ইজ ওয়ান্ডারফুল। ভীষণ ভালো লাগে। খুঁজে খুঁজে এইখানে হচ্ছে অর্কিডের মেলা, তার সাথে বুদ্ধ, মানে কনসেপ্টটা অসাধারণ লেগেছে আমার, অসাধারণ কনসেপ্টটা লেগেছে। এখানে বিভিন্ন রকমের গাছ আমাকে আরও মুগ্ধ করে দিচ্ছে। সেটা হচ্ছে যে এই অর্কিড ফুল। অসাধারণ লাগছে, অসাধারণটা তিব্বতিয়ান স্টাইলে করা, আমার ভীষণ ভালো লেগেছে।
আর যাকে দেখে শুরু, যাকে দেখে শেষ, পাহাড়ের স্নিগ্ধতা তাকে না দেখালেই নয়। সেটা হচ্ছে স্বয়ং বুদ্ধ বসে আছেন এই শান্ত পরিবেশকে আরো বেশি শান্তিতে পরিণত করতে। হরেক রকম পোজ দেখতে পাচ্ছি এসে। এক্সিলেন্ট। খাঁচায় বন্দি। আর দেখি এবার এক্সিট। তো ট্রেকিং করতে হচ্ছে এই জায়গাটায়, পার্কের পাশ দিয়ে একটা মারাত্মক ট্রেকিং করার পাহাড়ি জঙ্গল এবং জায়গা রয়েছে। এখান থেকে ট্রেক করে গেলে একটা কিছু স্মৃতিসৌধ নাকি দেখা যাবে, ধ্বংসাবস্তূপটার, সেটা দেখার জন্যই বারবার চেষ্টা করছি। মারাত্মক অবস্থা, অনেক কষ্ট করে উপরে এসেছে। ওই সময়গুলো ক্যামেরা করতে পারিনি যেখানে মাস্টার ট্রেকিংগুলো ছিল, এবং সামান্য সামান্য লোহার একটু একটু করে জাস্ট শিক রয়েছে, সেখান থেকে আমাদের ধরে ধরে উঠতে হয়েছে। এই লোকেশনটা দেখতে আসবো বলে এত কষ্ট। এই ধ্বংসাবস্তূপ, এই ডিটেলসটা আপনাদের দেখাবো, লেখা আছে। ক্যাপিটাল অফ সিকিম। এত উঁচুতে একটা এত বড় প্যালেস ছিল রাজাদের। Way to Rabangla. सरकार उतैबाट जानु बेटर हो, उतैबाट जानु बेटर। यता बाटो नै अलिक रफ छ कि। 4 ঘন্টা পর পৌঁছালাম রাবাংলা। এই রাবাংলার ওয়েতেই রাবাংলা ঢুকে গেছি। এখন রাবাংলা অনেকটা লেটে ঢুকেছি। এখানে খাওয়ার, আমরা যে হোটেলটায় রয়েছি বুদ্ধ পার্কের কাছেই, সেখানটাতে খাওয়ার দোকান কিছুই নেই, হোটেল আর কি। এখন আমরা পার্কের সামনে যাচ্ছি, ওখানে কিছু খাবার পেলে খাবো। রাস্তাটা খুবই সুন্দর, বাট ফেসিলিটি এখনো অনেক কম সব জায়গাতেই। এই হচ্ছে বুদ্ধা পার্ক। এই হচ্ছে বুদ্ধ পার্ক। କଣ ମିଳିବ ତତେ ମୁଁ କାହିଁ ସେପଟେ ଦେଖିଲେ କଣ ଦେଖିବ କୋଉ ଜିନିଷଟାକୁ ଯେତେ ଜଣ ଫଟୋଉଛନ୍ତି କଣ ଉଠଉଛନ୍ତି ମତେ ଦେଖିଲି କହିଲୁ। পার্কে এরকম ট্রলি করে ঘোরানোর জায়গা আছে। বুদ্ধ পার্কের ভেতর এরকম গাড়ি করে ঘোরাবার ব্যবস্থা রয়েছে। যে সকল মানুষ, খুব অসাধারণ শিল্পকলা দেখলাম। একটা হাতি নির্মাণ হয়েছে বিভিন্ন চিত্র দ্বারা নির্মিত।
খুবই সুন্দর। এই বুদ্ধা পার্কের ভেতরে ছোট ছোট করে কয়েকটা শপিং সেন্টার আছে, আপনারা এখান থেকে শপিং করতে পারবেন। যারা এই বুদ্ধা পার্ক রিজেন্সি হোটেলটা বুক করবেন তাদের জন্য বুদ্ধা পার্কের আলাদা কোনো টিকিট লাগবে না, এবং তারা যখন খুশি বুদ্ধা পার্কে আসতে পারেন। এই হচ্ছে ঠিক উল্টো দিকে একদম বুদ্ধা পার্ক রিজেন্সি। বিভিন্ন রকম ব্যাগ আছে, শক্স থেকে শুরু করে প্রচুর শোপিসে ভরা। পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেল, রা বাংলা হিসাব মতো শেষ। এখন আমরা টুকটাক একটু মার্কেটে যাব। খুব মন খারাপ লাগছে। কালকে আমরা চারধাম আর নামচি হয়ে নেমে পড়বো হচ্ছে এনজিপি। এই হচ্ছে আমাদের এলাকাটা পুরো ফাঁকা। আমাদের হোটেল রা বাংলা স্কাই ভিউ। এই হচ্ছে রুমটা গোটা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওখানে মিরর আছে, ওরা সব রেডি হচ্ছে। এখানে খাট আছে দুলাভাই। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা বেশ ভালো, ওয়াশরুমটা আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা বেসিন, আর একদমই সাইডে আপনারা ফুল ভিউ পাবেন। এই হচ্ছে হোটেলটা। এখানে একটা ব্যালকনি আছে, রুম নাম্বার 403। আমি এই ব্যালকনিটার এই রুমটাই বলেছিলাম, বিকজ অফ দ্য সাইট সিন, মানে ভিউ হোটেল আর কি। এই যে পুরো সাইডের ভিউটা দেখা যাচ্ছে। এইদিকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা, আর পিছন দিক যেহেতু রা বাংলাতে খাওয়ার জায়গার অভাব, সেই জন্য প্রত্যেকটা হোটেলের নিচেই একটা করে রেস্টুরেন্ট করা রয়েছে। আপনারা এখানে হোটেলে থাকলে এখানকার খাবার দাবার খেতে পারেন। এখানে মিল সিস্টেম রয়েছে, ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, এছাড়াও ওদের বিভিন্ন রকম ব্রেকফাস্ট আইটেম রয়েছে। এখানে ডাইনিং এরিয়া, এটা আপনারা খেতে পারবেন। বাই বাই। এই আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। চলুন রাস্তায় যেতে যেতে সাইট সিন। এত তাড়া যে খেয়ে দিয়ে কচুরিটা খেলাম, ভিডিওই করতে ভুলে গেলাম। এত ভালো একটা কচুরি অ্যাটলিস্ট পেয়েছি সকালবেলায়। একজন ইউপির বাসিন্দা, 3 জেনারেশন ধরে সিকিমে রয়েছে। তারা কিন্তু আমাদের পুরো কলকাতা স্টাইলেই একদম কচুরি টচুরি সব করছে। একদম আর দামও ভীষণ রিজনেবল, 40 টাকা করে প্লেট, 4 পিস করে থাকে। খুবই টেস্টি সবজিটা। এটা হলো বাইচুং ভুটিয়ার ছোটবেলার প্লেগ্রাউন্ড। আচ্ছা, প্রবেশ করছি হচ্ছে সিকিমের চা বাগান। চা বাগান আমার আরও একটু অত্যন্ত প্রিয়, যেহেতু ধাপে ধাপে চাষ হয় এবং খুব সুন্দর লাগে। এটা হচ্ছে টেমিটি গার্ডেন। তো এটা হচ্ছে মানে সিকিমের একমাত্র চা বাগান, এবং অনেক জায়গায় আমি দেখছিলাম যে চায়ের জায়গায় টেমিটি লেখা রয়েছে। আপনারা ছবি তুলতে পারবেন এবং এখান থেকে চা পাতাও কিনতে পারবেন। দেখুন উনি এখানে সেল করছেন, বললেন যে 135 থেকে শুরু, আর এটা হচ্ছে 5000 টাকা কেজি চা সমস্ত রয়েছে। আর এখানে স্যাম্পেলগুলোও রয়েছে, খুবই সুন্দর। বিশাল এরিয়া জুড়ে টেমিটি গার্ডেনটা, বাহ কি সুন্দর লাগছে টেমিটি গার্ডেন। চা গাছে চায়ের ফুল, কি সুন্দর লাগছে। চা বাগান থেকে পরিশ্রম করে চা পাতা তুলে নিয়ে যাচ্ছেন। চা বাগানের পাশ দিয়ে এরকম নিচ দিয়ে রাস্তা চলে গেছে, অসাধারণ দেখতে লাগছে। নিয়ে আয় তো। এইটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, খুব সুন্দর বড় স্টেডিয়াম। এই হচ্ছে চারধাম। এখানে কার পার্কিং এর সুব্যবস্থা আছে, আর ঢুকতে গেলে 50 টাকা পার্কিং চার্জ দিতে হয়। জয় শিব শম্ভু। এখানে মহাপ্রসাদ সব আছে, এন্ট্রি ফি আছে।
বেশ অনেকটা এরিয়া নিয়ে করা। চমৎকার। ওম নমঃ শিবায়। মন্দিরটা, মূল মন্দিরের চতুর্দিকে এরকম শিব মন্দির করা রয়েছে, আর ওদিকে জগন্নাথ টেম্পল, সাঁই ধাম সবকিছু করা রয়েছে। পুরী ধাম করা। না, আমি এইটা তুলছি। সবাই সবার মানত এখানে একটা করে সেই ওড়না বেঁধে যায়, সেটা। এই হলো জগন্নাথ ধাম, প্রবেশ করছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, জগবন্ধু দীনবন্ধু জগত পথে। আমরা এখন খেতে এসেছি। এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো রঙ্গিত নদীর ধারে একটা রেস্টুরেন্টে, তারপর বেরিয়ে যাব। এটা এখানেই এরকম চকচক করছে, এটা পাহাড়ি নদীর জলে ধোয়া, তাই। এক্সেলেন্ট, কাঁসার থালায় খেতে দিয়েছে। এইগুলো থালিগুলো কত করে নিচ্ছে না? থালিগুলো কত করে নিচ্ছে? 200 করে চিকেন, এগ হচ্ছে 150, শাক দিয়েছে, চাটনি, বড়ি, আলু ভাজা, সবজি, ডাল, ফ্রাই, পাঁপড়, চিকেন। পাহাড় থেকে নেমে এলাম জঙ্গলে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি এবার এনজিপি। এটা অ্যাকচুয়ালি সেবক রোড, দুধারটা ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকা। পৌঁছে গেলাম আবার সেই নিউ জলপাইগুড়ি জাংশন। পদাতিক এক্সপ্রেস রাত্রির 8:40 অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু নেই। সবাই টাটা করে দাও। টাটা। আমাদের যাওয়ার ট্রেন পদাতিক এক্সপ্রেস 12378, টাইম হচ্ছে 8:30, ছাড়ছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3।